বছরের পর বছর ধরে শিকাগোর ম্যাককর্মিক প্লেসে মুসলিমদের সম্মেলন ম্যাস কনভেনশন অনুষ্ঠিত হয়ে আসছে। নর্থ আমেরিকার বিভিন্ন দেশ থেকে মুসলিমরা এই সম্মেলনে অংশ নেন। আর্টওয়ার্ক থেকে শুরু করে গহনা, পোশাক, খেলনা সামগ্রী সহ বিভিন্ন খাবারের দোকান বসে অনুষ্ঠানের স্থলে। গত বছর গাজা যুদ্ধের কারণে এই কনভেনশন খুব একটা সফল না হলেও এবারের পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। I'm seeing more of a unified sense of everybody, whatever your career is, position, they're comfortable to say, no, this is wrong. This is wrong, whatever that backlash is going to be. And কনভেনশনে ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি দাতব্য সংস্থাগুলোর উপস্থিতি এবার ছিল চোখে পড়ার মতো। ব্যবসায়ীরাও নিজেদের লাভের একটি অংশ প্যালেস্টিনিয়ানদের দান করার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে কনভেনশনে আয়োজিত সেমিনারে আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল পুত্রবধূর সাথে তার শ্বশুরবাড়ির সম্পর্ক থেকে শুরু করে প্যালেস্টিনিয়ানদের সংগ্রাম পর্যন্ত। গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে দেশের অনেক মুসলিম ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন। মুসলিমদের জন্য ট্রাম্প অনেক বড় কিছু করবেন কেউ কেউ এমন আশা করলেও বেশিরভাগই মনে করেন এটা আকাশকুসুম কল্পনা ছাড়া আর কিছুই না। Once that happens, the entire situation will change because the opinion of the American people will resonate with the foreign policy. এদিকে সিরিয়ার বর্তমান পরিস্থিতি বিবেচনায় তাদের সংস্কৃতিকে মানুষের সামনে তুলে ধরতে এই গহনার দোকান দেয়া হয়েছে বলে জানান ইয়ারা আখরাস নামের এই নারী। That was why we started this business, was to show people that no, Syria is this beautiful country. We have so much beautiful history. There's so much beautiful architecture, and we wanted to share that with the world. তার দেশ এভাবে স্বাধীন হবে তা কখনো কল্পনাও করেননি ইয়ারা। I think every Syrian is in absolute disbelief. I don't think any Syrian would have ever believed that we would live to see a liberated Syria. এইচ এম আতাউল্লাহ, TVN24 নিউজ ডেস্ক।